আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওটা হচ্ছে নকশি পিঠা বানানো, কিভাবে নকশি পিঠা বানাতে হয় পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। ঈদ তো চলে আসছে, আমাদের নরসিংদীতে অনেক পিঠা বানানো হয়, যতগুলা সম্ভব আপনাদের কাছে শেয়ার করব। আমি রোজা রাখছি তাই কথা বলতে একটু কষ্ট হতেছে, আপনারা কষ্ট করে একটু বুঝে নেবেন। চলুন তাহলে আপনাদেরকে দেখাই কিভাবে নকশি পিঠা বানানো হয়। দেখেন আকসা এখানে কি করতেছে। আকসা মা এখন এভাবে গুড়িটা গুল করে দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছে। হলো সবগুলো ভাঙবে, ভাঙিয়ে তারপর কাহি করবে, আপনারা দেখতে থাকুন। এই গুড়িগুলো এভাবে সবগুলো ভেঙে নিব। দেখুন সবগুলা ভেঙে নিয়েছে, এখন এতে গরম পানি দিবে। এগুলা কিন্তু এখনো সিদ্ধ করা হয়নি। এই যে দেখুন আমার আপা এইভাবে সবগুলা গুড়ি বল করে নেবে, তারপর এইগুলা সিদ্ধ করবে। প্রথমে এই গুড়িগুলা বল করে নেবেন, তারপর পানিতে যখন বলক আসবে তখন একটি একটি করে সাবধানে 10 মিনিট ভালো করে জাল দিয়ে তারপর কাইটা নামিয়ে ভেঙে নেবেন। এখন মা এগুলাতে গরম পানি দিবে। একবারে পানি দিব না, আস্তে আস্তে পানি দিব। পানির সাথে গুড়িটা মাখিয়ে নেব। এভাবে আপনারাও করবেন, দেখবেন খুব সুন্দর হবে এবং নরম হবে পিঠা। এই পিঠাটা কিন্তু আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা, খেতে খুব সুস্বাদু হয়। আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন। দেখুন আপা সবগুলা গুড়ি এভাবে বল বল বানিয়ে নিতেছে। একবারে দিলে সবগুলা বল ভেঙে যায়, তাই আমরা দুবারে এই কাজগুলা করে নিতেছি। নতুন হাঁটা শিখে তাই আকসা হাঁটতে চাই। আকসার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে এবং একদম ভালো মানুষ হতে পারে। এমন করে সমস্ত কাইগুলা মতে নেওয়া হবে, যত মতবে ততই পিঠাটা নরম হবে আর খাইতে খুব সুস্বাদু, বানাতেও অনেক সুন্দর হবে। আপনারা সাবধানের সাথে গরম থাকা কাইটাই এভাবে মইতে নিতে হবে। দেখুন এখানে গুটি গুটি আছে, ঠান্ডা হলে এই গুটিগুলো ভাঙতে অনেক সমস্যা হয়। আপনারা চেষ্টা করবেন হাতে যাতে এই গরমটা সহ্য হয়, এমন অবস্থায় কাই করতে হবে। তবে সবগুলা কাই করে নেওয়ার পর আপনাদেরকে আবার দেখাতেছি। আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণই দেখতে থাকুন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি করে লাইক দিয়ে যাবেন। আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে পিঠাগুলা বানানো, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এইখানে দেখুন আমরা সবাই এখন পিঠা বানাইতেছি, যে দেখতে পারতেছেন। আমার ভাইয়ের বউ আছে, আমার মা আছে, তারপর কাকি আর আমি, আমরা সবাই বানাইতেছি পিঠা। এই যে দেখতে পারতেছেন অলরেডি অনেকগুলো বানিয়ে ফেলেছি। এই যে এই পিঠা বানানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটি করে লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, নকশি পিঠাগুলো কেমন হয়েছে। পরে আমাদের বাড়িতে আরও অনেক মানুষ আসছে পিঠা বানানোর জন্য। আমাদের এইখানে সবাইকে পিঠা বানায় দেয়। দেখেন অনেক পিঠা বানানো হয়ে গেছে, এখন এগুলো আস্তে আস্তে ভেজে নিব। অলরেডি কাকি ওদিকে ভাজতেছে। দেখুন অনেক সুন্দর সুন্দর পিঠা হয়েছে, মাশাআল্লাহ, ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে। আর এইখানে আমি একটা ডিজাইন করতেছি সূর্যমুখী ফুল বানানোর জন্য। এই পিঠাটা অনেক নরম হয়, খেতেও খুব ভালো লাগে, একদম মোলায়েম হয়। আপনারা চেষ্টা করলে পারবেন, খুবই সহজ এই পিঠাগুলা বানানো এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় এই পিঠাটা বানানো। এই যে দেখুন আমি কিভাবে বানাইতেছি, আপনারা দেখলেই চেষ্টা করলেই পারবেন। আপনারা দেখুন আমার সূর্যমুখী ফুলটা বানানো শেষ। খুব সুন্দর হয়েছে না? বলবেন আপনারা কমেন্ট বক্সে আসলে কেমন হয়েছে এই ডিজাইনটা, আপনাদের কার কার ভালো লাগছে। সবার মতামতই আমাকে জানাবেন, কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা থাকলো। আসুন তাহলে আপনাদেরকে দেখাই পিঠাগুলো কিভাবে ভাজতেছে। এখন এইভাবে হালকা করে ভাইজা নিতেছি, তারপর কি বাইদের আগের দিন এইগুলা আবার ভাইজা তারপর দিলে সম্পূর্ণ পিঠাটা তৈরি হয়ে যায়। এই পিঠাগুলো একদম কড়া করে ভাজবো না, হালকা বাদামি কালার রাখবো, দেখলেই বুঝতে পারবেন। তারপর আবার দ্বিতীয়বার যখন ভাজবো গুঁড়ি দেওয়ার জন্য, তখন ভালোভাবে ভেজে নিলেই হবে।
সবগুলা পিঠা এইভাবে হালকা করে ভেজে নিতেছি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।